ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রথম অধিবেশন ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে জোর আলোচনা। কে হচ্ছেন পরবর্তী স্পিকার? বিভিন্ন মহলে গুরুত্বের সঙ্গে উচ্চারিত হচ্ছে অ্যাডভোকেট জয়নুল আবেদিন এবং ডক্টর আব্দুল মঈন খান এর নাম। বিএনপির ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জয়নুল আবেদিন দীর্ঘদিন ধরে সাংবিধানিক, নির্বাচন ও জনস্বার্থ সংশ্লিষ্ট মামলায় সম্পৃক্ত। আইন ও সংসদীয় রুলিং ব্যাখ্যায় তার দক্ষতা স্পিকার পদের আলোচনায় তাকে এগিয়ে রেখেছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা, যদিও দলীয়ভাবে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির প্রবীণ সদস্য ডক্টর আব্দুল মঈন খান নরসিংদী 2 আসন থেকে 4 বারের নির্বাচিত সংসদ সদস্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই শিক্ষক রাজনৈতিক পরিপক্কতা ও গ্রহণযোগ্যতার কারণে আলোচনায় রয়েছেন। দলের অনেক জ্যেষ্ঠ নেতা ইতোমধ্যে সরকারের গুরুত্বপূর্ণ পদে থাকলেও তিনি এখনও মন্ত্রিসভার বাইরে, যা জল্পনা আরও বাড়িয়েছে। স্পিকার পদটি জাতীয় সংসদের অন্যতম গুরুত্বপূর্ণ সাংবিধানিক দায়িত্ব। অধিবেশন পরিচালনা, কার্যপ্রণালী বিধি প্রয়োগ ও সংসদীয় শৃঙ্খলা রক্ষায় নিরপেক্ষতা ও প্রজ্ঞা অপরিহার্য। ২৬ ফেব্রুয়ারি প্রথম অধিবেশনেই ভোটে নির্ধারিত হবে নতুন স্পিকার। এখন প্রশ্ন একটাই, শেষ হাসি কে হাসবেন? ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।